কিন্তু আল্লাহর হাবিব এত কিছু জানার পরে আব্দুল্লাহরে বলেন, আব্দুল্লাহ ওয়াদা দিলাম আমি তোর আব্বার জানাজা পড়ায়া দিব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তো সাহাবী, একটা সেকেন্ড তো নবীর কাছে দাঁড়ায় নাই। দাঁড়াইছে না, একটা দৌড় মারছে, দৌড় মারে গেছে, নবীর কাছ থেকে চলে গেছে। এটার কারণ আছে। আব্দুল্লাহ যখন দৌড় শুরু করছে, সাহাবায়ে কেরাম আটকায়, এই মিয়া দৌড়ো কা, আমি এখানে থাকবো না। কারণ সাহাবী খুব চালাক, যদি নবীর কাছে দাঁড়ায় থাকি, রাসূল বলছে জানাজা পড়াইবার, দাঁড়ায় থাকলে জিবরাইল হবে ভরাইয়ের না, আয়াত নাজিল হয়ে যাবো। এজন্য আমি এনতে সরে যাই গা, কি চালু দূরে গেছে। আব্দুল্লাহ করছে কি, গোটা মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া পাবলিসিটি করলো, তোমরা জানো নি আমার আব্বার জানাজা কিন্তু বিশ্বনবী পড়াবে। গোটা মদিনায় অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে। আব্দুল্লাহ যখন মদিনার অলিতে গলিতে চতুর্দিক দিয়া জানায়া দিল আমার আব্বার জানাজা বিশ্বনবী পড়াবে, মদিনার মানুষ আতঙ্কে আছে, আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কারণ গোটা মদিনার মানুষ জানতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একটা টাটকা মুনাফিক ছিল। এটা মনে মনে সবাই জানতো। আমরা যখন আখাম কুখাম করবে, আমাদের পাশের মানুষ কিন্তু বুঝতে পারবে কথা না দি। আপনি যখন দুর্নীতি করবেন, সাদাবাজি করবেন, টেন্ডারবাজি করবেন, আপনি ভাববেন না যে মানুষ আপনার চরিত্র জানে না। মানুষ জানে, কিন্তু হয়তো বা আপনার ভয়ে বলে না, কারণ আপনি তো জালেম। আপনি জালেমের ভয়ে মানুষ মুখ খুলে না, কিন্তু আপনার অপকর্ম সবার জানা আছে। বাস্তব না বাস্তব? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হে যে খারা শয়তান, এটা মদিনার মানুষ জানতো, কিন্তু ভয়ে বলতো না। ডাইরেক্টলি এর কোনো আগামে যত বড় শয়তান, এটি ধরা ছোঁয়ার বাইরে, সাধারণ ঠিক নেই, ডাইরেক্ট ধরা যায় না। আব্দুল্লাহ যখন গোটা মদিনার অলিতে গলিতে ছড়াইয়া দিছে যে আমার আব্বার জানাজা পড়াবে বিশ্বনবী, মদিনার মানুষকে সব বনস করে দিছে। এত বড় টাটকা মুনাফিকের জানাজা রাসূল পড়াবে, এটা হতে পারে না। মানুষ আশ্চর্য হয়ে গেছে। চতুর্দিক দিয়া মানুষের কানে পৌঁছে দিছে আমার আব্বার জানাজা পড়াবে, আল্লাহর নবী জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন ঘোষণা করে দিল, এই পাবলিসিটি যখন মুনাফিকের কানে গেছে, কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কিছু সেলা ফেলা আছে না নাই, এর বিশাল একটা গোডেল আছিল, এর একটা গ্যাং আছিল, প্রচুর বড় গ্যাং, যেটা দিয়ে ইসলামের ক্ষতি করত। ওই 1000 মুনাফিকের খানে খবর ফুটছে যে আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। 1000 মুনাফিকে কয়টা কেমনে সম্ভব? সারাটা জীবন বেচারার বিরোধিতা করলাম, সারাটা জীবন ইসলামের 12টা বাজাইলাম, যার নেতৃত্বে করলাম, এই লোকের জানাজা যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদে পড়ায়, এই জানাজা দেখতে হবে। বলুন, পড়বে না দেখবে? দেখতে হবে। গোটা মদিনায় চতুর্দিক দিয়ে ঘোষণা হয়ে গেল, এই আল্লাহর হাবিব জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে। চতুর্দিক দিয়া যখন খবর হয়ে গেল, এই খবরটা হযরত ওমরের কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে। মনোযোগ দিয়া শুনলেন, ওই আরেক আয়াতে কইছিলাম, কয়টা আয়াত কইছি? 2টা, একটা তো শেষ, আরেকটা আয়াতে কেন নাজিল হইছে আইতাছি আপনারা সামনে, এই জন্য একটু মনোযোগ দিয়া শুনে দিলে মজা পাইবে। এই আওয়াজ কার কানে গেছে? উমরের কানে গেছে। সবার খান আর উমরের খান বেশ কম আছে না নাই? চতুর্দিক দিয়া যখন ঘোষণা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, বিশ্বনবী কানে পৌঁছে গেছে হযরত উমরের মেজাজটা গরম হয়ে গেছে। এটা কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রক্ত লাল হয়ে গেছে, মেজাজ গরম। এত বড় মুনাফিকের জানাজা কেমনে গো আমার নবী পড়াবে? যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটা ইসলামের ক্ষতি করলো, যেই লোকটা জীবনটা ভর ইসলামের 12টা বাজাইলো, এমন লোকের জানাজা নবী কেমনে পড়াবে?
চতুর্দিক দিয়া মানুষের আনা গনা শুরু হয়ে গেছে, কারণ জানাজা পড়াবে বিশ্ব নবী। নবী জানাজা পড়াবে, এই জন্য মানুষের আনাগোনা কম না বেশি? মানুষের আনাগোনা বেশি। আল্লাহর নবী জানাজা পড়াবে, এই জন্য চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা শুরু হয়ে গেল। সাথে হযরত ওমরের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে গেল। অন্যদিকে 1000 মুনাফিকরাও জানাজার মাঠের চতুর্দিক দিয়া তারা ঘুরতেছে, জানাজা দেখার জন্য, পড়ার জন্য না। সাহাবায়ে কেরামরা জানাজার মাঠে উপস্থিত হইয়া আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই গো। কেমনে রে এই মুহূর্তে নবীরে বলি যে নবী গো, এই লোকটা মুনাফিক ছিল, আপনি নবী হইয়া এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না, এই কথাটা কে বলবে? এমন সাহস কোন সাহাবীর কলিজায় নাই। নবীর সামনে দাঁড়ায়া নবীরে বলবে। সাহাবীরা আতঙ্কে ছিল, কোথায় রে হযরত ওমর কোথায়? আজকের এই দিনে নবীরে একমাত্র ওমরই বলতে পারবে, ওমরে আটকাইতে পারবে। চতুর্দিকে তাকায়া দেখে হযরত ওমর জানাজার মাঠের ভিতরে প্রবেশ করিয়া কোন দিকে তাকাইলেন না, ডাইরেক্ট নবীর সামনে গিয়া হাজির হয়ে গেছে। নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমরেরও সাহস হয় না নবীরে বলবে যে আপনি জানাজা পড়ায়েন না। কথা কি বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর নবীর সামনে দাঁড়াইয়া সামনে দাঁড়াইয়া বলবে নবী আপনি জানাজা পড়ায়েন না, এই সাহসটা হযরত ওমরের ভিতরে নাই। হযরত ওমর চতুর্দিক দিয়া ঘুরতেছিল, বাড়তেছিল, চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, 1000 মুনাফিকরা চতুর্দিকে ঘুরতেছিল। হযরত ওমর চতুর্দিকে দিকে দাঁড়াইয়া নবীর একবার কাছে যায়, আবার পিছনে যায়। কেমনে রে আমি নবীরে বলি আপনি জানাজা পড়ায়েন না? নবীর সামনে দাঁড়াইয়া হযরত ওমর মোমের মতো নরম হয়ে গেল। হঠাৎ করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতে লাগলো। মনে মনে ভাবতেছিল যে আমি ডাইরেক্ট না বলতে পারি, ইনডাইরেক্ট তো বলা যায়। সুবহানাল্লাহ। ওই আমি যে 2 নাম্বার আয়াত পড়ছি, ওই আয়াত হযরত ওমর তেলাওয়াত শুরু করছে। সুবহানাল্লাহ। নবীর কানে কানে গিয়া বলেন, নবীর কানে কানে বারবার হযরত ওমর বলতে লাগলো, বারবার নবীর কানে কানে গিয়া বলতে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইয়া তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর আল্লাহর হাবিব পয়গম্বরের কানে 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 বারবার আয়াতগুলি পড়তে লাগলো। নবীজি চতুর্দিকে তাকায় দেখে উমর খালি চতুর্দিকে গোড়ায় আর বলে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। বারবার আয়াত পড়তেছে, বারবার আয়াত পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলেন, উমর রে আমারে কি বুঝাইতে চাও, কি শোনাইতেছো, কি বুঝাইতে চাও? হে উমর, এতে রব্বে কারীম বলেছেন আমি যদি কোনো মুনাফিকের জন্য 70 বার দোয়া করি, 70 বার দোয়া করি, আমার আল্লাহ দোয়া কবুল করবে না, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াত তুমি আমারে বারবার শুনাইতেছ, আমি যেন তার জন্য দোয়া না করি। এই আয়াতে আল্লাহ বলছেন 70 বারও যদি আপনি নবী হইয়া মুনাফিকের জন্য দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। কি বুঝলেন? কিছু বুঝতেছেন? যেখানে নবীর দোয়া হোক, অভিশাপ হোক, সাথে সাথে আল্লাহ কবুল করে। নবীর দোয়া করছে, সাথে সাথে কবুল। সেখানে আল্লাহ নিজে বলে আপনি নবী হইয়া 70 বারও যদি দোয়া করেন, কার জন্য?
মুনাফিকের জন্য আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। এখন চিন্তা করেন মুনাফিক কত নিকৃষ্ট। আল্লাহর নবী বলেন, উমর এই আয়াতে রব্বে কারীম আমারে বলছে 70 বারও যদি দোয়া করি আমার মালিক আমার দোয়া কবুল করবে না, দোয়া কবুল করবে না। উমর রে, আমি জানতে চাই আমি নবীর ভিতরে আল্লাহ এত দয়া মায়া কেন দিল? এত মায়া এত মহব্বত আমার ভিতরে আল্লাহ কেন দিল? আল্লাহ বলছে 70 বার দোয়া করলে কবুল করবে না। আমি নবীর মনটা চায় কোনো নাফরমানের জন্য যদি 100 বার দোয়া করি আমার আল্লাহ যদি এরপরও কবুল করে, আমি নবী এটা চাই। সুবহান। হযরত ওমর বলে, নবী গো, আমার আল্লাহ তো আপনাকে নিষেধ করছে মুনাফিকের জন্য দোয়া করতেন না, এরপরে কেমনে জানাজার মাঠে দাঁড়াইলেন, জানাজা পড়ার জন্য প্রস্তুতি নিলেন? ওগো নবীজি, এই লোকটা কত বড় মুনাফিক, এই লোকটা কত বড় গাদ্দার, জীবনটা বর আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, ইসলামের ক্ষতি করলো, তার জন্য বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে তার চক্রান্তের কারণে। এমন টাটকা একটা মুনাফিকের জানাজা আপনি কেমনে পড়াবেন, কেমনে পড়াবেন? আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। এই জন্যই বারবার বলি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই সমস্ত লোকের ব্যাপারে আমার আল্লাহ আপনাকে স্পষ্ট ঘোষণা করছে, যারা ফাসিক, যারা আপনি এবং রাসূলের, আল্লাহ এবং রাসূলের হুকুম এবং তরিকা অনুযায়ী চলে না, যারা জীবনভর রসুলের সঙ্গে কুফরি করছে, আল্লাহর সঙ্গে কুফরি করছে, এমন ব্যক্তির জন্য দোয়া করবেন না। 70 বার দোয়া করলে কবুল করব না। ওমর যখন বারবার নবীরে বারবার একই কথা বলতেছিল, আল্লাহর নবী বলেন, ওমর আমার উপর দিয়া মাতব্বরি কইরো না। বুঝতেছেন কথা? আল্লাহর নবী বলেন, এ ওমর আমার উপর দিয়ে মাতব্বরি করো না। এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছে? বারবার তুমি পড়তেছ, আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি দোয়া করব না, 70 বার দোয়া করলে কবুল করবে না। এই লই আয়াত। আয়াতের কোথাও তো লেখা নাই যে আমি মুনাফিকের জানাজা পড়াবো না। কথা কি বুঝতেছেন? উমর পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আয়াত রিপিট করতেছে। আল্লাহ এই আয়াতে বলছে একবার নয় 70 বার দোয়া করলে কবুল করব না। কিন্তু নবী বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, টাইমে নামাজ পড়াবো। কথা বুঝতেছেন? হযরত ওমর আকাশের দিকে তাকাইয়া বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক কেমনে গো, নবীর সামনে আমি 2 বার 3 বার রিপিট করার পর নবী বলে জানাজা পড়াবে, জানাজা পড়াবে। ঠিকই তো দেখা যায় এই আয়াতের কোথাও নামাজের কোনো নিষেধ নাই, এই আয়াতের কোথাও মুনাফিকের জানাজার ব্যাপারে আল্লাহ নিষেধ নাই। আসমানের দিকে তাকাইয়া উমর বলে, মালিক নামাজের আয়াতটা আপনি নাজিল কইরা দেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার বলে, মালিক মুনাজাতের কথা নিষেধ করলেন, আল্লাহ আপনি জানাজার নামাজের কথা নিষেধ করে দেন গো। নামাজের কথা যদি নিষেধ করে দিতেন আমার নবী তো নামাজ পড়াইতো না, কিন্তু মুনাফিকের জানাজা পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারতেছি না। প্রত্যেকটা সাহাবীর চোখে পানি, কারণ এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, কোন সাহাবী ওটা মেনে নিতে পারতেছে না। নবীর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহসও পাইতেছে না। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর আসমানের দিকে তাকায়, অন্যদিকে নবী সবাইরে চমকায়া দিলেন, অবাক করে দিলেন।
আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দারের সামনে, লাশের সামনে নবী দাঁড়াইছে। দাঁড়াইয়া মুখ থেকে একটু তুতু বাইর করছে। নবীজির মুখের তুতু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ আছে। কার তুতু? নবীর তুতুর দাম আছে না নাই? আল্লাহর নবীর মুখের তুতু নিয়া মুনাফিকের মুখে লাগাইয়া নবী বলেন, আব্দুল্লাহ রে, তোর আব্বার মুখে আমি নবীর তুতু লাগাইয়া দিছি। কেন জানোস নি? আমি চাই আমার তুতুর বরকতে তোর আব্বারে আমার আল্লাহ যেন মাফ করে দেয়।